যে কোনো দেশে এখন সামনের দিকে যদি এগিয়ে যেতে হয়, টেকনোলজি, ডিজিটালাইজেশন বাইরে গিয়ে এগোনোর কোনো সুযোগ নেই। এটা সার্ভিস ডেলিভারি বলেন, ট্রান্সপারেন্সি বলেন, কস্ট কাটিং বলেন, দৈনন্দিন জীবনে মানুষের জীবনের সময়ের সদ্ব্যবহার বলেন, সবকিছু এর মধ্যে অন্তর্নিহিত। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব, উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট, সমস্ত দেশটাকে ডিজিটালাইজেশন করতে হবে। এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। এটার আউটরিচ মাস্ট বি অল দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ, অল দ্য সিটি। আমি যখন বলি অল দ্য সিটিজেন্স, উই মিন অল দ্য সিটিজেন্স। এই জন্য আপনার বাজেটে খেয়াল করেছেন আমাদের এলোকেশনে কিন্তু এভরিবডি ওয়াজ ইনক্লুডেড, এভরিবডি, কেউ বাকি নেই। আর্টিস্ট সিঙ্গার পর্যন্ত বাকি নেই। গ্রামের যে একজন ওই যে আর্টিস্টরা হচ্ছে তারাও কিন্তু বাকি নেই। এভরিবডি ইজ ইনক্লুডেড। এই যে ইনক্লুসিভনেস আপনি খালি অর্থনীতিতে আনলে হবে না, এই যে মানুষের দোয়ারে সার্ভিস পৌঁছানোর ব্যাপার যারা করতে না পারে তাহলে কিন্তু এগুলো কোনো সুযোগ নেই। প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের অর্থনৈতিক বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হলে টেকনোলজির কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। তো এই জন্য আমাদের অনেক বড় প্রোগ্রাম আছে, আমি সেদিকে যাব না। এবং বর্তমানে আমাদের একটি টিম, আমাদের আইসিটি অ্যাডভাইজার সহ একটি টিম এস্টোনিয়াতে আছে, আপনারা গভর্নর সহ বাংলাদেশ। অনেকে ভাববেন এস্টোনিয়াতে কি কাজ? এস্টোনিয়া ইজ নাম্বার ওয়ান রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড। অ্যামেজিং, অনেকে বিশ্বাস করবেন নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এবং তাদেরকে সবাই এমুলেট করছে। আমাদের একটি টিম সেখানে গেছেন, আইসিটি অ্যাডভাইজার, গভর্নর ধরে গেছে। এটার গুরুত্ব এত বেশি আমরা মনে করছি এই মুহূর্তে একটি দিনও এখানে আর নষ্ট করার নাই আমাদের সময়। সুতরাং আমি আনন্দিত যে আমরা যা দেখেছি সেটা অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু যথেষ্ট না। আমি বলবো যথেষ্ট না, এটার ফার্দার ইমপ্রুভমেন্ট আমাদেরকে করতে হবে এবং কাভারেজ অনেক বেশি। আমি বলছি ব্যাংকারদের জিজ্ঞেস করে আপনার সার্ভিস দিচ্ছেন, আপনাদের কত পার্সেন্ট, কতজন আপনাদের কাস্টমারের কত পার্সেন্টেজ এই সেবাটা দিচ্ছে। আমি মনে করি এখনো এই সেবা যারা দিচ্ছে যথেষ্ট না। ব্যাংকের বলেন, ইন্স্যুরেন্সে বলেন, সব প্রতিটি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের একটা কাজ করতে হবে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটাকে যদি কাভারেজ বাড়াতে চান, যে লোকগুলো আপনাদের ভিজিট করছে দুইটা অফিসার রাখবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি কেন আসছেন। এই কাজটা তো আপনি বাড়িতে বসে করতে পারতেন, কেন আসছেন? তার মাথায় অনেকের যে সারা জীবনের অভ্যাস রয়ে গেছে, আপনি যে ডিভাইস করেছেন টেকনোলজির মাধ্যমে, তার কাছে এখনো সেটার মেসেজ পৌঁছে না। সারা জীবনের অভ্যাস, আমারও তো সেই অভ্যাস হয় না। আমি সাধারণ মানুষের কথা কি বলবো? আপনাদের প্রত্যেক জায়গায় অ্যাসাইন করবেন, যে লোকগুলো আসবে জিজ্ঞেস করবেন আপনি কেন আসবেন। যদি এই সার্ভিস হচ্ছে, এটা তো আমরা অনলাইন আছে, অ্যাসিস্ট করবে। কারো যদি অ্যাসিস্ট্যান্সের দরকার হয় অ্যাসিস্ট করবে। দরকার হলে 2-3 জন অফিসার ইয়ারমার্ক করে রাখবেন যে আপনাদের কাজ হচ্ছে এইটাকে কাভারেজ বাড়ানোর জন্য অ্যাসিস্ট করা। তারা এই দায়িত্বগুলি যদি পালন করে তাহলে আপনার কাভারেজ বাড়বে। তাছাড়া অ্যাড ফেড তো দেবেনি। প্রত্যেকটা গ্রাহককে আপনি চিঠি দেন একটা, তো চিঠি দিতে তো অসুবিধা নেই, অ্যাট্রাকটিভ। ওই সরকারি কাজে চিঠি দিলে হবে না, চিঠিটা খুব অ্যাট্রাকটিভ হইতে হবে। সে দেখে বুঝতে পারবে যে এখানে
তার কাজটা সে বাড়িতে বসে করতে পারে। একবার সিম্পল একটা ভাবে এটা যদি করবেন জিনিসটা কাভারেজ হলেই আমাদের টার্গেট হচ্ছে আউটরিচ, সেবাটার আউটরিচ থাকতে হবে। সুতরাং এটা করতে হলে আপনারা যদি আউটরিচ না করেন, আমরা করে তো কোনো লাভ হবে না, বেনিফিট পাবে না। কারণ এটা শুধু এই সার্ভিস না, আমরা গভর্নমেন্টের প্রত্যেকটা সার্ভিসে জনগণের দোরগোড়ায় পৌঁছে তার করে পৌঁছাতে চাই। আমরা চাই না বাংলাদেশের জনগণ সে যেই হোক, তারা সরকারি অফিসে যায়, তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাক, তারা ব্যাংকে যাক, কিংবা কোনো প্রতিষ্ঠানে যাক। এবং এইটাতে কত সেভিংস আপনারা চিন্তা করছেন। রাস্তাঘাটে ট্রাফিকের উপর ইম্প্যাক্ট আছে। একটা মানুষের খরচ, আসা যাওয়ার খরচ, তার টাইম, দিস ইজ অল ইম্পর্টেন্ট। প্রোডাক্টিভিটির জন্য আপনার একটা দেশের প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে একটা মানুষের তাকে যত বেশি কম সম্ভব তার এইসব সার্ভিস বাড়িতে বসে, রাস্তায় বসে, গাড়িতে বসে, রিক্সায় বসে সে যদি পেতে পারে, একটা দেশের কত মানুষের কত টাইম সেভিং, কত পয়সা সেভিং, তেল সেভিং, ট্রান্সপোর্ট, টাকা পয়সা সেভিং, এটা বিশাল ব্যাপার। সুতরাং ইটস অ্যান অল এনকম্পাসিং একটা উদ্যোগ, এটাকে আমরা বাস্তবায়ন করতে হবে। শেয়ার বাজারের যে ভীষণভাবে যে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, আমরা ইন্স্যুরেন্সের ট্রেন পাচ্ছেন, শেয়ার বাজারে যারা আছে যারা এটাকে মিস ইউজ করছে, প্রতিটি ক্ষেত্রে মিস ইউজ হচ্ছে, এগুলোকে যদি চেক দিতে হয় আমাকে এটা ফুলি ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের উদ্যোগটা ভালো ছিল, এটা অনেকের জন্য আই ওপেনার, এবং প্রেসের মাধ্যমে এটা যখন জনগণ দেখবে সেটা অনেকে বুঝতে পারবে। তবে আমি আবারও বলছি, এই আউটরিচটা করতে হলে আপনাদেরকে খালি একটা প্রজেক্ট করলে তো হবে, এটা আউটরিচ যদি না হয় তাহলে এটা বেনিফিট পাবে। সবাইকে ধন্যবাদ।